মাধ্যমিকে প্রয়োগে 3 নাম্বার থাকে, আর এই প্রয়োগ নিয়েই সব থেকে বেশি চিন্তা। আজ আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রয়োগ নিয়ে আলোচনা করব। আশা করি পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন আসবে। প্রথম প্রয়োগ দেখো, ও কেন্দ্রবৃত্তের এপি ও এ কিউ যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস, প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। 2 নাম্বার, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5b স্কোয়ার ইকুয়াল টু 4 বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। 3 নাম্বার, প্রমাণ করো যে কোনো বৃত্ত দুটির সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। 4 নাম্বার, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করো। বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো পিএ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি। 5 নাম্বার, ও কেন্দ্রবৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। 6 নাম্বার, এবিসিডি অঙ্কন করো যার এবি সমান্তরাল ডিসি এবং এর সমান্তরাল একটি সরলরেখা যা এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো এই ইস টু ইডি সমানুপাতিক বিএফ ইস টু এফসি। 7 নাম্বার, এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। 8 নাম্বার, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ অতিভুজ বিসি এর উপর লম্ব এটি হলে প্রমাণ করো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। 9 নাম্বার, ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো কোণ এওসি মাইনাস বিওডি ইকুয়াল টু 2 কোণ বিপিসি। আর লাস্ট হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ পি কিউ হলে প্রমাণ করো পি কিউ ইকুয়াল টু হাফ বিসি। এগুলো হলো তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রয়োগ। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা কমন পাবে।